দেখুন, ঘোলা জলে অনেকে মাছ ধরার চেষ্টা করে। এই যে নিট আন্দোলন চলছে, নিট আন্দোলনের যে আঁচ দিল্লির রাজপথে আমরা দেখেছি, আন্দোলনে উত্তাল জেনজি, এই নিট আন্দোলনের গরম তাওয়ায় হাত সেঁকছে ওরা, যাদের আর কোনো কাজ নেই। বসে বসে শুধু কিভাবে ভারতে অস্থিরতা তৈরি করা যায় এই ফাঁদ তারা পাতে। পাকিস্তানের কথা বলছি। অস্থিরতা তৈরি করে ভারতকে ভেতর থেকে ভাঙার চক্রান্ত করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিবাদীদের ভিড়ে মিশে গোলমাল পাকানোর চেষ্টা করেছে দাগী অপরাধীরাও। দিল্লি ও মহারাষ্ট্র পুলিশের তদন্তে সামনে এলো চোখ কপালে তোলা তথ্য। ভারতের ক্ষতি করার চক্রান্ত হয়েছে ওই জঙ্গিস্তানে বসে এবং আরব দুনিয়া থেকেও। দেখুন, মহারাষ্ট্রের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট 429টি সোশ্যাল মিডিয়া প্রোফাইলকে তারা চিহ্নিত করেছে। সেগুলোর মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এবং ইউটিউব। সেখানে নানা রকম ভিডিও, নানা রকম তথ্য ছড়িয়েছে। 429টি এই যে অ্যাকাউন্ট, তার মধ্যে শতাধিক অ্যাকাউন্ট ভারতের বাইরে থেকে নিয়ন্ত্রিত। এই অ্যাকাউন্টগুলো থেকে খুব প্ল্যানফুলি এআই ভিডিও পোস্ট করা হয়েছে। প্রতিবাদীর ভিড় বাড়িয়ে দেখানো, অডিও ক্লোনিং করা, যান্ত্রিকভাবে তৈরি কণ্ঠস্বর ব্যবহার করে মিথ্যেকে সত্যি বলে চালানোর চেষ্টা হয়েছে। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল ভারতের নেটিজেনদের বিভ্রান্ত করা। ভাবুন একবার, যাদের নুন আনতে পান্তা ফুরোয় সেই পাকিস্তান ঘরে বসে বসে, বা ধরুন এই যে আরব দেশগুলোর কথা বলছি, সেখানেও এই ধরনের প্ল্যান ছকা হয়েছে যাতে ভারতে অস্থিরতা তৈরি করা যায়। মানে সোজা কথায় প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশকে অশান্ত করার চক্রান্ত। পাল্টা প্রযুক্তি ব্যবহার করে মহারাষ্ট্র পুলিশ এই চক্রান্তের হদিশ পেয়েছে। তদন্তকারীদের দাবি, সাইবার সন্ত্রাসবাদীরা বিক্ষিপ্তভাবে কিন্তু কাজ করেননি, বরং তাদের কাজের ধরন, মিথ্যে কন্টেন্ট শেয়ার দেখে মনে হয় এটা একটা সুসংগঠিত চক্রান্তেরই পার্ট। এ তো গেল মহারাষ্ট্রের কথা। আপনাদের বললাম দিল্লি পুলিশ তারাও তদন্ত করেছে এবং তাদের তদন্তেও ধরা পড়েছে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। এই যে যন্তর মন্তরে যারা আন্দোলন করছিলেন, সেই আন্দোলনকারীরা প্রত্যেকেই কি নিটের জন্য, নিজের প্রশ্ন ফাঁসের জন্য তারা আন্দোলন করছিলেন? এই ভিড়ের মধ্যে কারা লুকিয়েছিল বলুন তো? লুকিয়েছিল দাগী অপরাধীরা। ফেশিয়াল রেকগনিশন সিস্টেম ব্যবহার করে 2873 জন সন্দেহভাজনকে খুঁটিয়ে দেখা হয়েছে। তাদের মধ্যে 989 জনের অপরাধের অতীত রয়েছে। অপরাধ কি? খুন, ডাকাতি, ধর্ষণ, কিডন্যাপিং, মহিলাদের বিরুদ্ধে নানা রকম অপরাধ, বেআইনি অস্ত্র, মাদক মামলা, এই সমস্ত অপরাধে তারা যুক্ত। 20শে জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ এবং প্রতিবাদীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর হামলাকারীদের চিহ্নিত করে পরিচয় যাচাই যখন শুরু করে দিল্লি পুলিশ, তখনই ফেস রেকগনিশনে উঠে আসে, আরে এরা তো দাগী অপরাধী। সেই তদন্তের জালে ধরা পড়েছে এই দাগী অপরাধীরা। এখন প্রশ্ন হলো, কি উদ্দেশ্যে এই অপরাধীদের প্রতিবাদীদের সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? তবে কি শাহিনবাগের মতোই আরেকটা অশান্তি পাকানোর পরিকল্পনা ছিল? এই প্রশ্নগুলো উঠছে।